বর্ষাকালের বিভিন্ন রকমের সবজি দিয়ে আজ শেয়ার করব এমন একটি রেসিপি যেটা ভাত, রুটি, পরোটার সাথে যেমন পরিবেশন করতে পারবেন, তেমনি যে কোনো ঠাকুরের ভোগের জন্যও তৈরি করে ভোগ নিবেদন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম সহজ, অত্যন্ত সুস্বাদু সবজির বাটি চচ্চড়ি। চচ্চড়ির নাম শুনলেই যারা নাক সিটকান, এভাবে তৈরি করে তাদের একবার খাওয়ান, তারপর থেকে রোজ খেতে চাইবেন। তাহলে চলুন কি এমন উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করলাম সেটাই এবার দেখে নেওয়া যাক। সবজির বাটি চচ্চড়ি তৈরি করব বলে কি কি সবজি নিয়েছি একটু দেখে নিই। আজ বাড়িতে আমার যা যা সবজি ছিল সেগুলোই আমি নিয়েছি বরবটি, গাজর, আলু, গাঁটিকচু, পটল, কাঁকরোল, কাঁচা লঙ্কা, টমেটো, মিষ্টি কুমড়ো, ঝিঙে, বেগুন, আর তারই সাথে অল্প একটু থোড়। আপনাদের বাড়িতেও যা যা সবজি থাকবে সেগুলো দিয়েই করতে পারেন, তবে চেষ্টা করবেন বন্ধুরা অল্প একটু থোড় আর অল্প একটু মিষ্টি কুমড়ো যদি থাকে, এই রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তাহলে চলুন এবার রেসিপি তাহলে শুরু করি। সব সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এলাম আপনাদের সামনে। গাজরটা আমি পুরোটা নিইনি, অল্প পরিমাণ একটু নিয়েছি, অর্ধেকটা, আর কুমড়োটাও একটু অল্প পরিমাণ নিয়েছি। বাকি সব সবজি এইভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে আমি থোড়টাকে আলাদা রেখেছি বন্ধুরা, আলাদা একটি পাত্রে। এবার এই থোড়টা আলাদা রাখার কারণ, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদের গুঁড়ো। এটাকে আলাদা জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, জল থেকে তুলে নিয়ে এলাম, কারণ থোড় জলের মধ্যে না রাখলে এটা কালো হয়ে যাবে, সেই জন্য। এই নুন আর হলুদটা দিয়ে একটু খুব ভালো করে এইভাবে চটকে চটকে থোড়টা একটু মেখে নিতে হবে। এতে করে থোড়টা বেশ নরম হয়ে যাবে, আর থোড়ের মধ্যে একটা এক্সট্রা জল ভাব থাকে না, ওইটা কিছুটা পরিমাণ বেশ বেরিয়ে যাবে। আমার যে কোনো রান্না মানেই অতি সাধারণ ঘরোয়া সামান্য উপকরণগুলো দিয়েই তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এই ধরনের রেসিপিগুলো পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। আজকের রেসিপিটিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা সকলের কাছে আমার আবেদন, যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। সুন্দর করে এটা মাখানো হয়ে গেল। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। বাটি চচ্চড়ি নাম হলেও বাটিতে তো আর করা যাবে না, অনেকটা সবজি। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপি সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলে স্বাদটা বেশ ভালো হবে। এখানে দেখুন আমি একটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর সামান্য একটু কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো লাগবে। আর একটা শুকনো লঙ্কা। শুরুতেই বলে রাখি বন্ধুরা, এই ফোড়নটা আপনারা শুরুতে না দিয়ে এটা কিন্তু শেষে তড়কা হিসেবেও তড়কা করে দিয়ে দিতে পারেন। তবে একদম সহজভাবে শেয়ার করছি, অন্য দিনের মতোই, যেটা করলে বেশি সহজ হবে সেইভাবেই আমি রেসিপিটা শেয়ার করছি। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেলে কোনো সবজি কিন্তু আমি খুব ভালো করে ভাজবো না, যেহেতু গাঁটি কচু একটু নিয়েছি এখানে, কচুগুলো একটু ভেজে না নিলে হড়হড় করবে, তাই জন্য গাঁটি কচুর টুকরো আর এই আলুর টুকরোটা, মানে আলু কেটে রাখা আলুটা একটু কড়াই আমি এইভাবে শুরুতে নাড়িয়ে চালিয়ে নেব। প্রত্যেক দিনের মতো আজও খুব সহজভাবে রেসিপি শেয়ার করছি বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, পুরোটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। একটু 2 মিনিটের মতো এটা আমি মিডিয়াম ফ্লেমে শুধু আলু আর গাঁটি কচুটা ভেজে নিলাম। এইভাবেই একটু ভেজে নেবেন। আমি কিন্তু আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি সব রকম সবজি বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। গাঁটি কচুগুলো আমি 2টো করে টুকরো করে নিয়েছি। এইবার বাকি সবজিগুলো আগে পরে কোনো ব্যাপার না,
সব সবজিগুলো আমি এবার একসাথে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা থেকে শুরু করে সব একসাথে দিয়ে দেবো, টমেটো। এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, যেমন সুস্বাদু আর তেমন হেলদি তো বটেই। ভাত, রুটি, মুড়ি যে কোনো আইটেমের সাথে খেতে পারবেন। সবথেকে বড় কথা, এখন বর্ষাকাল, খিচুড়ির সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। আর যারা ডায়েট করছেন তারা তো এক বাটি এই তরকারি খেয়ে নিলেই পেট ভরে যাবে। এইবার একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, একদমই মচমচে করে ভাজবো না, তাহলে সবজির পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে একটু নাড়িয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু বেশিরভাগ রেসিপি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করি, বেশিরভাগ কেন, প্রত্যেকটা রেসিপি আমি মানে ঝাল লঙ্কার গুঁড়ো একেবারেই ব্যবহার করি না। যারা প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখেন তারা জানেন। যদি আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো খেয়ে থাকেন, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না। কাঁচা লঙ্কা দিলে তো সাদা সাদা হয়ে থাকে, সেই ক্ষেত্রে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে দেখতে ভালো লাগে না, এই আর কি, আর কিছুই না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু আমি ভিডিওটা করছি তাই একটু সুন্দর লাগার জন্য দিয়েছি, আপনারা বাড়িতে করলে এটা স্কিপ করে দেবেন। এইবার নাড়িয়ে চাড়িয়ে, নুন দিলেই তো সবজি থেকে জল ছাড়বে, একটু সময়ের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব, যাতে সবজির জলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে এদিকে থোড়টা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। হাতের সাহায্যে এইভাবে আর একটু ভালো করে চটকে নিয়ে এইভাবে চিপে চিপে কিছুটা পরিমাণ জল বার করে আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে সবজিগুলো একটু নাড়িয়ে দিতে হবে। গ্যাস কিন্তু আমার কমানো আছে, মিডিয়াম ফ্লেমে রেখেছি, যাতে বেশ সবজিটা ভাজা ভাজাও হয়ে যায় আর সবজির জলেই সিদ্ধ হয়ে যায়। এইবার এই থোড়গুলোকেও দিয়ে দিতে হবে, কারণ থোড়টা তো বেশি দেরি করে দিলে হবে না, থোড়টাও তো সবজির সাথে সিদ্ধ হবে। থোড়টা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। কী যে স্বাদ হয় বন্ধুরা, সবজি খেতে তো শুধু ছোটরা না, বড়রাও পছন্দ করেন না। এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হয়, ছোট বড় সবাই খেয়ে নেবে চেটে পুটে। আর সবজি খাওয়া যে আমাদের প্রত্যেকের শরীরে কতটা উপকারী সে তো আমরা সবাই জানি। এই রকমভাবে ঢাকা চাপা দিয়ে আরও 4 মিনিটের মতো রান্নাটা আমি করে নিলাম। এইবার দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে সবজি, আর বেশ সবজি কিন্তু সব প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু তো একদমই গলে গেছে, যেহেতু এটা চন্দ্রমুখী আলু, বাকি সবজিও সব সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও একটু ঢাকা দিয়ে চলুন এবার একটা মশলা রেডি করে নিই। মশলা বলতে কিছুই না বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচের মতো সাদা তিল। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে এবার এটার মধ্যে একটু জল দিয়ে একটু ঘুরিয়ে এইভাবে পেস্ট করে নিলাম। এবারে এই তিলের পেস্টটা দিয়ে দিতে হবে। আর তারই সাথে এতক্ষণ পর্যন্ত তো আমি কোনো রকম জল ব্যবহার করিনি, এখানে হাফ কাপের মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এইবার তিলটা খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে দিতে হবে তিল বাটাটা। এতে যে এই চচ্চড়ির মানে স্বাদ কত গুণ বেড়ে যাবে ভাবতেও পারবেন না, খুব সুস্বাদু হবে। আর তিল খাওয়াটা তো আমাদের অনেকটাই হেলদি। আর অন্য কোনো রকম মশলা কিন্তু এখানে আমি দিলাম না। সুন্দর করে একটু মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। এই জায়গায় বন্ধুরা অবশ্যই নুনটা আপনারা একটু চেক করে নেবেন।
আর যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, এখানে একটু যেই ধরনের মিষ্টি আপনারা খান এখানে অ্যাড করে দেবেন। তবে আমি এতে মিষ্টি দেব না, তার কারণ এখানে আমি মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করলাম বন্ধুরা। 2 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই আমার আজকের বাটি চচ্চড়ি কিন্তু একদম রেডি। ভাত, রুটি, পরোটা, মুড়ি বা শুধু শুধু কিংবা খিচুড়ি ভোগের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সামনেই জন্মাষ্টমী আসছে বন্ধুরা, আপনারা চাইলে গোপালের ভোগেও কিন্তু এই চচ্চড়িটা রান্না করে ভোগ নিবেদন করতে পারেন। খুব সুস্বাদু হবে খেতে। ভোগ নিবেদনের পরে যে প্রসাদ বিতরণ করবেন, দেখবেন সেই সময় অনেক প্রশংসা পাবেন আপনি। অথচ একদম অতি সাধারণ একটা রেসিপি, কত সহজে হয়ে গেল, কোনো পরিশ্রম নেই, কিছুই নেই। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট প্রত্যেক দিন এইরকম নতুন নতুন আইটেমগুলো তৈরি করতে আমাকে অনেক উৎসাহ যোগায়। আজকের 5 মিশালি সবজির বাটি চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে ভালোবেসে রেসিপিটি দেখার জন্য।